যে কোনো পরিবারের যে কোনো বাড়িতে বা বাস্তুর ঈশান কোণ নর্থ ইস্ট ঈশান কোণ আমি সব থেকে বেশি হাইলাইট করি। মানে যদি ঈশান কোণ খারাপ থাকে সেই পরিবারের বা বাস্তুর ওভারঅল সব কিছু খারাপ হয়ে যায়। যেমন ব্যবসা খারাপ হতে পারে, চাকরি চলে যেতে পারে, বা ওভারঅল যদি ঈশান কোণ খারাপ থাকে বড় রোগ অসুখের মতন সমস্যা দেখা দিতে পারে। ঈশান কোণ হচ্ছে এমনই একটা জায়গা যেটা হচ্ছে ঠাকুর দেবতার স্থান। টোটাল আমার বাস্তু বা বাড়ির মধ্যে বা দেখা যায় কোনো ব্যবসা স্থানেও নর্থ ইস্টটা সব থেকে বেশি আমরা গাইডেন্স করি। কেন? ওই জায়গাটা হচ্ছে ঠাকুর দেবতার স্থান। সেই জায়গায় কোনো খারাপ কিছু বানানো যাবে না। এক যেমন বাথরুম বানানো যাবে না, এক কোনো রান্নাঘর বানানো যাবে না, ওখানে কোনো রকম খারাপ কিছু দেখা যায়। অনেকে রিজার্ভ বা সেপটিক ট্যাঙ্কও করে বা কুয়ো করে, এগুলো করা যাবে না। বা ওখানে অনেকে গোয়াল ঘর করা যাবে না। বা ওখানে হয়তো কোনো ময়লা ফেলার জায়গা করে, সেটাও করা যাবে না। কারণ ওটা হচ্ছে পবিত্র স্থান, যেটাকে বলা হয় ঈশান কোণ। মানে অনেক সময় দেখা যায় আমাদের অনেক শরীর খারাপ থাকলে অনেকে কী করে ওই ঈশান কোণে দাঁড়িয়ে যদি সামান্য জল খেয়ে নেয় তাতে অনেকে সুস্থ হয়ে যায়। আরে বাহ, একদম। তো ওই ঈশান কোণটা যদি ময়লা থাকে বা খারাপ জিনিস থাকে তাহলে আমাদের তো শরীর খারাপ হতে থাকবে, ব্যবসা খারাপ হয়ে যাবে, টাকা পয়সা আসবে না, টাকা পয়সা নানা দিক থেকে বেরিয়ে যাবে এবং দেনায় পড়ে যাবেন, ঋণে জর্জরিত হয়ে যাবেন এবং একের পর এক আপনার লোন চাপতে থাকবে এবং দেনা আপনার বাড়তে থাকবে। ঈশান কোণটা আমি সব থেকে বেশি হাইলাইট করি। আমি কেন? যারা বাস্তু এক্সপার্ট আমার মতন তারা প্রত্যেকে ঈশান কোণটাকেই হাইলাইট করে। কারণ এই জায়গাটা যদি ঠিক রাখা যায় তাহলে ওভারঅল বাড়ির পরিবারের সবাই মানে প্রত্যেকে হেলদি জীবনযাপন করা যায় যদি এই জায়গাটা ঠিক রাখেন। এই জায়গায় আপনাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে, যদি ভুল করে আপনারা বাথরুম করে ফেললেন, নর্থ ইস্টের কথা বলছি কিন্তু, মানে উত্তর পূর্বর কথা বলছি, এটা হচ্ছে ঈশান কোণ। বাথরুম বা রান্নাঘর যদি করে ফেলেন তাহলে সেটার কোনো রেমেডি বা কোনো কিছু দিয়ে ওটাকে ব্যালেন্স করা যাবে না। ওখানে করলে ওটাকে টোটালটা বন্ধ করে দিতে হবে বা ভেঙে দিতে হবে। নতুন করে ওখানটায় ঠাকুর ঘর বা ড্রয়িং রুম বানানো যেতে পারে, বা ওখানে হয়তো পড়ার ঘরও বানানো যেতে পারে, স্টাডি রুম বানানো যেতে পারে। বাট ঈশান কোণটা সবসময় মনে রাখতে হবে ঠাকুর ঘরের জন্য আপনার ফাঁকা রুম। অনেকের প্রশ্ন থাকে যে ঈশান কোণ তো আমার তিনতলা বাড়ি, নিচতলাও ঈশান কোণ আছে, দোতলায়ও আছে আর তিনতলাতেও আছে, তিনটে জায়গায় আমি কি করব? এইটা হচ্ছে সবাই অনেকে প্রশ্ন রাখে আমার কাছে। তো আপনাদেরকে বলবো, আপনারা আশা করি ঠাকুর ঘর অনেকে উপরে করে, কেউ মিডিলে করে, কেউ নিচেও করে। যেখানেই আপনি ঈশান কোণ ধরেই ঠাকুর ঘর করেন না কেন, ঠিক তার ধরে নিচে আপনি ঈশান কোণে ঠাকুর ঘর করলেন, দোতলায় আপনি ড্রয়িং রুম করতে পারেন না? পারবেন না। ওখানেও আপনাকে কোনো ঠাকুর দেবতার কিছু রাখতে হবে বা তার উপরেও ঠাকুর দেবতার কিছু রাখতে হবে। হ্যাঁ, যদি একদম টপে মানে তিনতলাতে আপনি যে ঠাকুর ঘর করেন ঈশান কোণে, তাহলে আপনি নিচে আপনি স্টাডি রুম করতে পারেন, তার নিচে আপনি ড্রয়িং রুম করতে পারেন। কারণ ঠাকুরকে উপরে রাখা যাবে, ঠাকুরের উপরে আমি থাকতে পারি না, তাহলে সেখানে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই ঈশান কোণটা যদি ঠিক থাকে ওভারঅল আমরা বাস্তু টোটালটাকে ব্যালেন্স করতে পারি।